রমজান হলো ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যেই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে। রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে 29 অথবা 30 দিনে হয়ে থাকে, যা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। এই মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির ওপর সাওম পালন করা ফরজ, কিন্তু অসুস্থ, গর্ভবতী বা ঋতুবর্তী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। রোজা বা সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা গুনাহের কাজ এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে যৌন সঙ্গম থেকে বিরত থাকা। এই মাসে সাধারণত মুসলিমগণ অধিক ইবাদত করে থাকে, কারণ অন্য মাসের তুলনায় এই মাসে ইবাদতের সওয়াব বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়ে থাকে। এই মাসের লাইলাতুল কদর রাতে মুসলিমদের সর্বপ্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল, এবং এই রজনীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1000 মাস অপেক্ষা উত্তম বলেছেন। এ রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের থেকেও অধিক সওয়াব পাওয়া যায়। ইতিহাসের প্রথম রোজা। মহান রাব্বুল আলামিন আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের ওপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন শুরু করেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা খোদাভীরু হতে পারো। সূরা বাকারা আয়াত 183। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি স্বীয় তাফসীর গ্রন্থ রুহুল আমানিতে উল্লেখ করেছেন যে উপরোক্ত আয়াতে মিন কাবলিকুম দ্বারা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবী রাসূলদের জামানা বোঝানো হয়েছে। কোরআন ও হাদিস গবেষণা করলে রোজার ইতিহাস সম্পর্কে যতদূর জানা যায়, মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রেরণ করে একটি গাছের ফল খেতে নিষেধাজ্ঞা জারি করে বিশেষ এক ধরনের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। এ ব্যাপারে দয়াময় আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং সেখানে যা চাও, যেখান থেকে চাও, পরিতৃপ্তি সহ খেতে থাকো, কিন্তু তোমরা এ গাছের কাছেও যেও না। যদি যাও বা তার ফল ভক্ষণ করো, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা আয়াত 35। মুফাসসিরে কেরাম বলেন, এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রোজা। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্ররোচনার শিকার হয়ে ওই গাছের ফল ভক্ষণ করেছিলেন, এবং এর পরিণামে মহান আল্লাহ তাআলা তাদের ভূপৃষ্ঠে পাঠিয়ে দিলেন। অতঃপর তারা উক্ত ভুলের জন্য অনুতপ্ত হন, তওবা করেন, ইস্তেগফার করেন এবং এর কাফফারা স্বরূপ ধারাবাহিক 40 বছর রোজা রেখেছিলেন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছিল। মানবজাতির জন্য কোরআন একটি হিদায়াত এবং হিদায়াতের সুস্পষ্ট প্রমাণ এবং মানদণ্ড। তোমাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে তবে এই মাসে রোজা রাখো, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য চান, তিনি তোমাদের জন্য কষ্ট চান না। আর এটাই যে তোমার সময়কাল পূর্ণ হবে এবং তোমার হেদায়েতের জন্য আল্লাহকে মহিমান্বিত করতে হবে, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। মুসলমানদের ধারণা যে সমস্ত ধর্মগ্রন্থ রমজান মাসে অবতীর্ণ হয়েছিল। ইব্রাহিম, তাওরাত, সাম, জাবুর এবং কোরআনের লিখিত গ্রন্থগুলি প্রথম, ষষ্ঠ, দ্বাদশ, ত্রয়োদশকে কিছু উৎসে 18তম হস্তান্তর করা হয়েছে। রমজানের শেষ 10 দিনের যে 5টি বিশেষ সংখ্যাযুক্ত রাত আছে, তার মধ্যে একটি রাত শবে কদর সম্পর্কে মুহাম্মদ তার প্রথম কোরআনিক ওহী পেয়েছিলেন বলে জানা যায়। যদিও মুসলমানদের প্রথমবার হিজরির 3য় বছরে 624 খ্রিস্টাব্দে রোজা রাখার আদেশ দেওয়া হয়েছিল। তারা বিশ্বাস করে যে রোজা পালনের বিষয়টি বাস্তবে একেশ্বরবাদের উদ্ভাবন নয়, বরং মুমিনদের তাকওয়া অর্জন করা সর্বদা প্রয়োজনীয় ছিল। তারা এই বিষয়টিকে নির্দেশ করে যে মক্কার আরব্য পুরাণে আরবের পাপ শেষ করা হয় এবং আরবের প্রাক ইসলামী পৈত্তলিকেরা খরায় রাতে মুহররমের 10ম দিনে রোজা করেছিল। ফিলিপ জেনকিন্স যুক্তি দেখান যে রমজানের রোজা পালনের বিষয়টি সিরিয়ার চর্চা থেকে বেড়েছে। এই বক্তব্য ধর্মতত্ত্ববিদ পল গর্ডন চ্যান্ডলার সহ অন্যান্য বিদ্বানদের দ্বারা সংক্ষিপ্ত বক্তব্য ছিল, তবে কিছু
কিছু মুসলিম শিক্ষাবিদ দ্বারা এটা বিতর্কিত। প্রচলিত রীতি হলো ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা। রোজার আগে ভোরের খাবারটিকে সেহরি বলা হয়। অন্যদিকে সূর্যাস্তের যে খাবারটি রোজা ভঙ্গ করে তাকে ইফতার বলা হয়। মুসলমানেরা হাদিস দ্বারা অনুপ্রাণিত হয়ে আত্মশৃঙ্খলার উন্নতির জন্য প্রয়াস এবং প্রার্থনা ও কাজের জন্য বেশি সময় ব্যয় করে। রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা তালাবন্ধ হয়ে যায় এবং শয়তান থাকে শৃঙ্খলিত। রমজান আধ্যাত্মিক প্রতিবিম্ব, স্ব-উন্নতি এবং তীব্র ভক্তি ও উপাসনার সময়। মুসলমানরা ইসলামের শিক্ষার অনুসরণে আরো বেশি প্রচেষ্টা চালানোর আশাবাদী। সিয়াম ভোর থেকে শুরু হয় এবং সূর্যাস্তের শেষে শেষ হয়। এই সময়ে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার পাশাপাশি মুসলমানেরা যৌন সম্পর্ক এবং পাপী কথাবার্তা এবং খারাপ আচরণ থেকে বিরত থাকে। মুসলমানগণ রোজা রাখার মাধ্যমে পার্থিব ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে এবং আত্মাকে শুদ্ধ করে নেয়। মুসলমানরা বিশ্বাস করে যে রমজান তাদেরকে সশৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ ও হতভাগাদের প্রতি সহানুভূতি অনুসরণ করতে শেখায়। ফলে উদারতা এবং বাধ্যতামূলক দাতব্য কাজে উৎসাহিত হয়। রমজান মাসের শেষে এবং পরবর্তী চন্দ্র মাসের শাওয়ালের সূচনার দিন ঈদ উল ফিতর পালন করা হয়। একটি অর্ধচন্দ্র চাঁদ দেখার পরে বা 29 বা 30 দিনের রোজা শেষ করার পরে ঈদের ঘোষণা করা হয়। আনন্দ, খাওয়া, পানীয় এবং বৈবাহিক ঘনিষ্ঠতার মতো প্রাকৃতিক স্বভাবে ফিরে আসার জন্য ঈদ উদযাপিত হয়।